শান্তিপুর নামে এক ছোট গ্রামে বসবাস করত এক অলস ব্যক্তি, তার নাম ছিল রাহুল। সে সারা দিন ঘরে বসে থাকত আর বড় বড় স্বপ্ন দেখত। তার বাবা রাজু ছিলেন তেল ব্যবসায়ী। ছেলের কর্মকাণ্ডে তিনি খুব হতাশ ছিলেন। কিরে, আজও কি সারাদিন কি শুয়ে বসে কাটাবি? আমি কাজ করে তাল পাই না, আর তুই সব সময় অলস ভাবে দিন কাটাস। এই এক হাঁড়ি তেল নে আর বাজারে গিয়ে বিক্রি করে আয়, আর যদি বিক্রি না করিস তবে তোকে ঘরে আর ঢুকতে দেব না। এরপর রাহুল সরিষার তেল বিক্রি করতে বের হলেন। সে মাথায় তেলের পাত্র নিয়ে হাঁটছিল আর ভাবছিল। ঠিক তখনই এক পাল ছাগল পাশ দিয়ে গেল। তা দেখে সে ভাবল, এই তেল বিক্রি করে আমি ভালো দাম পাবো। এরপর আমি যা অর্থ উপার্জন করব তা দিয়ে আমি একটা ছাগল কিনবো। ছাগলের বাচ্চা হবে, তারপর ভালো টাকায় ছাগলের বাচ্চা বিক্রি। এসব ভেবে সে আবার চলতে শুরু করলো। তারপর হঠাৎ তার চোখ গেল মাঠে দাঁড়িয়ে থাকা একটি গরুর দিকে। গরুটিকে দেখে সে আবার ভাবতে শুরু করে। ওই টাকা দিয়ে আমি একটা গরু কিনতে পারি। গরু আমাকে দুধ দেবে, আমি দুধ বিক্রি করব। সেই টাকা দিয়ে একটা জমি কিনবো। আমি জমি চাষ করার জন্য এক জোড়া বলদ কিনবো। তখন আমি ফসলও ফলাব। এভাবে আমি অনেক বড় লোক হয়ে যাব। তারপর একটি সুন্দরী মেয়েকে বিয়ে করব। সে যখন এসব ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে হাঁটছিল, তখন হঠাৎ রাস্তায় একটি বলদ গরুর সঙ্গে তার ধাক্কা লাগে আর তার তেলের হাঁড়ি উল্টে পড়ে যায়। তুই বোকা পশু, তুই আমার জীবন নষ্ট করেছিস। তোর জন্য আমার তেল নষ্ট হলো। আমি ছাগল হারালাম, গরু হারালাম, আমি আমার ক্ষেত এবং আমার সার হারালাম। তোর জন্য আমি আমার সব হারালাম।